প্রায় 400-500 বিঘা জমি ডুবে আছে পানির নিচে। ব্রিজের কাজ খুব স্লো গতিতে হচ্ছে। আবাদি জমি, অনেক জমি একবারে ফসল একবারে পানির তলে ডুবে আছে। টানা কয়েকদিন বৃষ্টির পানিতে ভিলি জামালপুর এলাকার শত শত এলাকার ধানি জমি পানির নিচে তলিয়ে গিয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কয়েক মাস আগে হিলি ও ঘোড়ঘাট আঞ্চলিক মহাসড়কে ব্রিজের কাজ শুরু হয়। ব্রিজের কাজ শুরু হলেও ধীর গতিতে কাজ চলায় হাকিমপুর পৌরসভা জালালপুর সহ আশেপাশের শত শত এলাকার ধানি জমি পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা জানান এই এলাকার রাস্তার ব্রিজের কাজ শুরু হয়। কাজ শুরুর আগে বিকল্প রাস্তা বানানো হলেও এলাকার পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে পানি বের হতে না পারায় জমির ধান পানির নিচে তলিয়ে যাওয়ার দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। এই ব্রিজটা ভাঙার পর থেকে তো এখানে যে নতুন করে যে ব্রিজ তৈরি করতেছে, ঠিকাদার মনে করেন আপনার খুব দ্রুত গতিতে কাজ করে না। ঠিকাদার খুব নর্মালে কাজ করতেছে, 2-3টা লেবার দিয়ে কাজ করতেছে। আর এখন এই বর্ষা মৌসুমে মনে করেন আপনার আমাদের মাঠের ফসলগুলান সবগুলা এই সামান্য একটু পানি নিষ্কাশনের জায়গা করে দিছে। এর কারণে আবাদি জমি, অনেক জমি একবারে ফসল একবারে পানির তলে ডুবে আছে। কাজ খুবই ধীর গতিতে হচ্ছে। এই ব্রিজের জমি বহু দূর পর্যন্ত প্রায় 400-500 বিঘা জমি ডুবে আছে পানির নিচে। লাস্টে আমরা কুদাল পাটিরা কুদাল ধরছি, তখন নাহিতে ভেগুলো আগে কাজ করছে। কিন্তু যেখানে কাজ খুঁড়ছে ওই খোঁড়া দিয়ে পানির কোনো ব্যবস্থা ভালো হবে না। আমাদের ধান 400-500 বিঘা মাটির ধান হলেও ঘরে তুলতে পারবো না আমরা। এই জন্য আমরা এই জায়গায় হলো খোঁড়ার এক করেছি, কিন্তু এই জায়গায় কাজ করতে করতে বন্ধ করে দিয়েছে। অনেক ফসলের ক্ষতি হয়ে গেছে এবং এখানে একটা বড় ধরনের ব্রিজ নির্মাণ হচ্ছে। ব্রিজের কাজ খুব স্লো গতিতে হচ্ছে। যদি এই কাজটা দ্রুত সম্পূর্ণ করা হয় তাহলে সাধারণ মানুষের এই জনদুর্ভোগ থেকে অনেকটা মুক্তি পাবে। পরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় জালালপুর ব্রিজের একটি পরিদর্শন করেন এবং দ্রুত ব্রিজের কাজ শেষ করা যায় এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবে বলে আশ্বাস দেন। স্থানীয়দের চাপে ঠিকাদারি প্রতিষ্ঠান পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। জমে থাকা পানি বের হয়ে যাওয়ায় খুশি এলাকার কৃষকরা। চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।